ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا ولينصرن الله من ينصره إن الله لقوي عزيز الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সোনাই মুড়ি নোয়াখালীর উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হাফেজ মাওলানা ইসমাইল বুখারী কাশেম, খতিব বাইতুল মামুর জামে মসজিদ মধ্যবাড্ডা, গুলশান, ঢাকা। মাওলানা মুফতি মাহমুদ বিন হাবিব, মুহাদ্দিস, জামিয়া দারুল উলুম দিলু রোড, ঢাকা। মাওলানা দাউদুল ইসলাম মুফতি সাখাওয়াত বিন সালেহ। আমন্ত্রিত অতিথি জনাব আরিফুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ও ধর্মানুরাগী। হাফেজ দেলোয়ার হোসেন, পোল্যান্ড প্রবাসী। উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল হজ, এই সূরার 39 থেকে 41 নম্বর আয়াত পর্যন্ত 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা হজের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদেরকে অত্যাচার করা হচ্ছে, যাদের উপর আক্রমণ করা হচ্ছে, অর্থাৎ সাহাবায়ে কেরামের উপর আক্রমণ করা হচ্ছে। তো আল্লাহ বলেন, যাদের উপর আক্রমণ করা হচ্ছে তাদেরকে পাল্টা প্রতিহত করার উজিনা, অনুমতি দেওয়া হলো। কেন অনুমতি দেওয়া হলো? বিআন্নাহুম যুলিমু, কারণ তারা মাজলুম, তাদেরকে জুলুম করা হয়েছে। উদ্দেশ্য হলো 13 বছর কাফেররা মুসলমানদেরকে নির্যাতন করেছে। এই 13 বছর সশস্ত্র প্রতিহত করার কোনো আদেশ আল্লাহর পক্ষ থেকে আসে নাই। 13 বছর সাহাবায়ে কেরাম কাফেরদের পক্ষ থেকে আক্রমণের পাল্টা জবাব শুধু ধৈর্যের মাধ্যমে দিয়েছে, সশস্ত্র কোনো প্রস্তুতির মাধ্যমে তাদেরকে জবাব দেওয়ার অনুমতি তখনও পর্যন্ত সাহাবায়ে কেরামকে দেওয়া হয়নি। তাহলে এতটুকু বুঝি আমরা, 13 বছর কাফেররা সশস্ত্র আক্রমণ করেছে, সাহাবায়ে কেরাম পাল্টা ধৈর্যের মাধ্যমে শুধু জবাব দিয়েছে। 13 বছর পর আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহাবায়ে কেরামকে অনুমতি প্রদান করা হলো যে এখন শুধু ধৈর্যের মাধ্যমে মোকাবেলা করলেই হবে না,
এখন সশস্ত্রে সজ্জিত হয়ে কাফেরদের আক্রমণকে পাল্টা প্রতিহত করার অনুমতি আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে প্রদান করা হলো। কখন প্রদান করা হলো আল্লাহ বলেন, যখন তাদেরকে জুলুম করা হয়েছে। কিভাবে জুলুম করা হলো? আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ, যাদেরকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে শুধু এই কথা বলার কারণে যে আমাদের রব আল্লাহ। সাহাবায়ে কেরাম কেন বলে আমাদের রব আল্লাহ? এটাকে কাফেররা অপরাধ হিসাবে সাব্যস্ত করে সাহাবায়ে কেরামকে নির্যাতন করে তাদের ঘর থেকে বের করে দিয়েছে। বলি নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ জিহাদের অনুমতি দিয়ে দিলেন, পাল্টা প্রতিহত করার অনুমতি দিয়ে দিলেন। এরপর আল্লাহ বলেন, ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিল লাহুদ্দিমাত সাওয়ামি' ওয়া বিয়া'উ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদু ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা। যদি আল্লাহ একদল মুজাহিদের মাধ্যমে জালেমদেরকে প্রতিহত না করতেন, অনুবাদটা বুঝেন, কোরআনে কিন্তু বলে নাই মুজাহিদ ডাইরেক্ট, বলছে একদল মানুষকে দিয়ে যদি আরেক দলকে আল্লাহ প্রতিহত না করতেন। তো আমি কিভাবে বলতেছি দেখেন, যদি আল্লাহ একদল মুজাহিদের মাধ্যমে আরেক দল খারাপ মানুষ জালেমদেরকে যদি আল্লাহ প্রতিহত না করতেন, লাহুদ্দিমাত সাওয়ামিউ, তাহলে খানকাসমূহ ধ্বংস করে দেওয়া হতো। ওয়া বিয়াউ, গির্জাগুলা ধ্বংস করে দেওয়া হতো। ওয়া সালাওয়াত, ইহুদিদের ইবাদতখানা সমূহ ধ্বংস করে দেওয়া হতো। ওয়া মাসাজিদু ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা, মুসলমানদের মসজিদগুলাও ধ্বংস করে দেওয়া হতো যদি আল্লাহ মুজাহিদের মাধ্যমে খারাপ মানুষগুলাকে জালেমদেরকে প্রতিহত না করতেন। তো মুসলমানদের মসজিদগুলাও জালেমরা ধ্বংস করে দিত। এখন আপনাদের মাথায় প্রশ্ন আসবে, হুজুর তাহলে গির্জা খানকা এগুলার কথা কেন বলছে? ভালো করে বুঝবেন, যেই যুগে খ্রিস্টানরা আল্লাহর পক্ষ থেকে ইনজিলে বিশ্বাসী ছিল, তখন সেটাই ছিল আল্লাহ প্রদত্ত সঠিক ধর্ম। আল্লাহ প্রদত্ত আসমানি কিতাব ছিল ইনজিল। তো আল্লাহ তাআলা বলেন, ওই যুগে যদি আল্লাহ তাআলা খারাপ মানুষগুলাকে প্রতিহত না করতেন, তাহলে যেই যুগে ঈসা নবীর অনুসারীরা ইবাদত করত, তাদের ইবাদত খানাকে বলা হয় খানকা এবং গির্জা। তো আল্লাহ বলেন, সঠিক মানুষরা আপন আপন যুগে ইবাদতের যে ইবাদতখানা ছিল, জালেমদেরকে যদি আল্লাহ প্রতিহত না করতেন, তাহলে ওই যুগের ইবাদতখানাগুলা ধ্বংস করে দেওয়া হতো। যেমন ঈসা নবীর অনুসারী যারা খানকায় ইবাদত করত, গির্জায় ইবাদত করত, আল্লাহ বলেন খারাপ মানুষগুলাকে আমি যদি প্রতিহত না করতাম, ওই খানকা ওই গির্জা ধ্বংস করে দেওয়া হতো। আর কি? ওয়া সালাওয়াত, ইহুদিদের ইবাদতখানা তথা মুসা নবীর অনুসারী যারা সঠিক ধর্ম পালন করত, তাদের ইবাদতখানাগুলাও ওই যুগে ধ্বংস করে দেওয়া হতো যদি আমি আল্লাহ জালেমদেরকে প্রতিহত না করতাম। সর্বশেষ বললেন ওয়া মাসাজিদ, এবং মুসলমানদের মসজিদগুলা ধ্বংস করে দেওয়া হতো যদি মুসলমান মুজাহিদদের মাধ্যমে জালেম কাফেরদেরকে আল্লাহ প্রতিহত না করতেন, তো মুসলমানদের মসজিদগুলাও থাকতো না। ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা, যে ইবাদতখানায়
যেই খানকাসমূহে, যেই গির্জাসমূহে, যেই মসজিদে আল্লাহর নাম বেশি পরিমাণে স্মরণ করা হতো, এগুলাকে ধ্বংস করে দেওয়া হতো। তাহলে বলেন তো, মাঝে মাঝে মুজাহিদদের মাধ্যমে খারাপ মানুষগুলা প্রতিহত করার প্রয়োজনীয়তা আছে না নাই? আছে। কারণ তারা থাকলে দুনিয়াতে ফাসাদ সৃষ্টি হবে, দুনিয়াতে জুলুম নির্যাতন বেড়ে যাবে। এরপরে আল্লাহ বলেন, ওয়ালায়ানসুরান্নাল্লাহু মাইয়ানসুরু, যে ব্যক্তি আল্লাহর দ্বীনকে সাহায্য করবে অবশ্যই অবশ্যই আল্লাহ তাকে সাহায্য করবে। আল্লাহর দ্বীনের সহযোগিতা করা এটা আমাদের সবার পক্ষে বিভিন্ন মাধ্যমে সম্ভব। যেমন ফিলিস্তিনের মুসলমান ভাইদের পাশে বিভিন্নভাবে দাঁড়ানোর সুযোগ আমাদের আছে। মৌলিকভাবে তাদের জন্য আমাদের 4টি করণীয়। কয়টি? 4টি। 1 নম্বর, তাদের পক্ষ হয়ে সশরীরে তাদের পক্ষ হয়ে লড়াই করা, জিহাদ করা। কিন্তু প্রাচীরের বাধার কারণে এটা আমাদের পক্ষে এখন সম্ভব হচ্ছে না। বাকি আমরা আশাবাদী, কখনো অনুমতি পেয়ে গেলে আমরা সশরীরে সেখানে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। 2 নম্বর, ইআদাদ, জিহাদের প্রস্তুতি নেওয়া, যে কোনো সময় সুযোগ এসে গেলে ফিলিস্তিনের পাশে, মুসলমানদের পাশে আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর জিহাদ করা, এটা বিভিন্ন বাধার কারণে আমরা এখন পারছি না। 2 নম্বর জিহাদের প্রস্তুতি নেওয়া। 3 নম্বর তাদের জন্য সহযোগিতা পাঠানো, ফিলিস্তিনের মুজাহিদদেরকে সাহায্য করা, সহযোগিতা করা, তাদের পাশে দাঁড়ানো মানে আল্লাহর দ্বীনকে সাহায্য করা। আর আল্লাহ বলেন, আল্লাহর দ্বীনের যে সাহায্যকারী হবে, সহযোগী হবে, আমি আল্লাহর ওয়াদা অবশ্যই অবশ্যই আল্লাহ তাকে সাহায্য করবে। 4 নম্বর, ফিলিস্তিনের মুসলমানদেরকে যেই মাধ্যমে আক্রমণ করে হত্যা করা হচ্ছে, যেই মাধ্যমে তারা অর্থ যোগান দিচ্ছে, যেই মাধ্যমে তারা অর্থ সম্পদ কামাই করে, এই অর্থের মাধ্যমে অস্ত্র ক্রয় করে মুসলমানদেরকে হত্যা করে, সেই মাধ্যমগুলো আমরা বর্জন করে তাদেরকে অর্থনৈতিকভাবে চাপে ফেলতে বাধ্য করা। এই 4টা কাজ। তাহলে সংক্ষেপে বলি, 1 নম্বর জিহাদ করা, 2 নম্বর জিহাদের প্রস্তুতি নেওয়া, 3 নম্বর তাদের জন্য সাহায্য পাঠানো, 4 নম্বর তাদের বিরুদ্ধে অর্থ যোগান হয় যে মাধ্যমগুলোতে, এই মাধ্যমগুলো আমরা বয়কট করি। আল্লাহ আমাদের সকলকে আমাদের মুসলমান ভাইদের পাশে দাঁড়িয়ে আল্লাহর দ্বীনের সাহায্যকারী, সহযোগী হওয়ার তৌফিক দান করুন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ মহাশক্তিধর। এখানে 2টা কথা বলছে আল্লাহ, আল্লাহ কবিয়্যুন, মহাশক্তিধর, আজিজ, মহাপরাক্রমশালী। এইগুলো সূরা হজের 39-40 নম্বর আয়াত। ও 39 নম্বর আয়াতে আরেকটি অংশ আছে, ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। মুসলমানদের সংখ্যা যদিও কম, মুসলমানদের অস্ত্র শস্ত্র যদিও কম, কিন্তু তারা যদি আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখে, বিপুল পরিমাণ কাফের এবং সশস্ত্রে সজ্জিত কাফেরদের মোকাবেলায় স্বল্প সংখ্যক মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করতে সক্ষম। এইগুলো সূরা হজের 39-40। এবার মন দিয়ে শোনেন, আমাদের গুরুত্বপূর্ণ একটা অংশ। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবী যখন মদিনায় গেলেন, যাওয়ার পর মদিনায় একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করলেন। ইসলামী রাষ্ট্রের সর্বপ্রথম রাষ্ট্রনায়ক হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। তারা ওই সমস্ত মানুষ যাদেরকে আমি যদি রাষ্ট্র ক্ষমতায় বসাই,
পৃথিবীর ক্ষমতা দান করি, তারা মৌলিকভাবে 4টা কাজ করবে। এখান থেকে আমরা শিখব। বলেন আমার সাথে, মুসলিম শাসকের বলেন মৌলিক কাজ 4টি। বলেন মুসলিম শাসকের মৌলিক কাজ কয়টি? আল্লাহ বলেন আকামুস সালাহ, নামাজ কায়েম করবে, রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করবে। এটা মুসলিম শাসকের প্রথম কাজ। 2 নাম্বার ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করবে, রাষ্ট্রীয়ভাবে যাকাতের গুরুত্ব বুঝিয়ে জাতির কাছ থেকে যাকাত আদায় করে গরিব যারা যাকাতের অর্থ পাও না তাদের কাছে পৌঁছে দিবে। এই জন্য সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তে যদি যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা করা যায়, সুদের মাধ্যমে দারিদ্র বিমোচনের স্লোগান দিলেও দারিদ্র বিমোচন বছরের পর বছর, শত বছর চলে যাবে, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী যাবে, সুদের মাধ্যমে দারিদ্র বিমোচন হতে পারে না, হওয়া সম্ভব না। বিপরীতে যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে আল্লাহর কসম বেশি দিন লাগবে না, স্বল্প সময়ের মধ্যে রাষ্ট্র ধনী রাষ্ট্রে পরিণত হবে। সবাই বলেন কেন? বলেন সবাই বলেন। সুদে একজন ধনী হয়, বলেন বেশি জন গরিব হয়। এক ধনী ব্যক্তি সুদে টাকা দিছে 100 জনকে, এখন 100 জন তারা সুদের টাকা পরিশোধ করতে করতে এরা আরো গরিব হয়, ধনী হয় একজন যে টাকা দিছে। তাহলে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থায় ধনী হয় একজন, গরিব হয় অসংখ্য। বিপরীতে যাকাত, যাকাত দেওয়ার পরে কি আবার ফেরত আসে? হ্যাঁ, যাকাত দিবে। একজন মানুষকে 10 জন ধনী মানুষ যাকাত দিছে, প্রত্যেকে 10,000 টাকা করে যাকাত দিছে। 10 জন মানুষ একজনকে 10,000 টাকা করে যাকাত দিছে। এই একজন 1 লক্ষ টাকা যাকাত পাওয়ার পর একটা পানের দোকান দিছে, মাশাআল্লাহ আগামী বছর এখন সে যাকাত দেয়। তাহলে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থায় রাষ্ট্র ধনী হবে, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থায় রাষ্ট্র গরিব হবে, হতেই হবে। কারণ আমার নবী বলছে সুদের শেষ পরিণতি ভিক্ষা করা। তাহলে মুসলিম রাষ্ট্র নায়ক যার, তার 4 কাজ। 1 নাম্বার নামাজ কায়েম করা, 2 নাম্বার যাকাতের বিধান চালু করা, যাকাত আদায় করা, 3 নাম্বার ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। 4 নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। তাহলে সবক দেন, মুসলিম শাসক যিনি, তার মৌলিক কাজ কয়টা? 1 নাম্বার নামাজ কায়েম করা, 2 নাম্বার 3 নাম্বার সৎ কাজের আদেশ করা, 4 নাম্বার অসৎ কাজের নিষেধ। এবার আমরা গুরুত্বপূর্ণ আরেকটা অংশ জানবো। বলেন মুসলিম শাসকের মৌলিক গুণ 10টি। বলেন তো মৌলিক কাজ কয়টি? না 4টি। মৌলিক কাজ কয়টি আর মৌলিক গুণ কয়টি? হ্যাঁ, কাজ আর গুণ। বলেন তো কাজ কয়টি, গুণ কয়টি? 10টি। এবার আমরা 10টি গুণ জানব। মুসলিম শাসকের 1 নম্বর গুণ আল্লাহমুখী হওয়া, আখিরাতমুখী হওয়া। সুবহানাল্লাহ। সে যত বড় ক্ষমতাধর হোক না কেন, তিনি আল্লাহমুখী হতে হবে। মুসলিম শাসক যত বড় ক্ষমতাধর হোক, সুলাইমান নবীর চাইতে তো বড় ক্ষমতাধর হবে না। সূরা আম্বিয়ার 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালি সুলাইমানার রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা। আমি সুলাইমানের জন্য ঝড়ো হাওয়াকে বশীভূত করে দিলাম, তার অনুগামী করে দিলাম। আমি বাতাসকে এমন করে দিলাম, সুলাইমান বাতাসকে যা বলে বাতাস যেন শোনে। আমি আল্লাহ বাতাসকে সুলাইমানের এমন অনুগত বানায় দিলাম। তো আপনি আর কিসের রাষ্ট্রনায়ক? সুলাইমান নবী তো বাতাসের উপরে ক্ষমতা চালাইত। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলেন সুলাইমানের জন্য আমি ঝড়ো হাওয়াকে তার অনুগামী করে দিলাম, বশীভূত করে দিলাম। পরে কি বলে দেখেন, তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা। সুলাইমান নবীর আদেশে বাতাস প্রবাহিত হতো এমন জমিনের দিকে, যেই জমিনে আমি আল্লাহ শুধু বরকত আর বরকত রাখছি।
এটা একটু বুঝেন। সুলাইমান নবী সকালে সফরে বের হইতেন, সকালবেলা বাতাসকে আদেশ করতেন আমাকে নিয়ে চলো। 1 মাসের দূরত্বে বাতাস সুলাইমান নবীকে সকালে পৌঁছায় দিত। কয় মাসের দূরত্ব? মানে আমি আপনি সফরে গেলে যে লাগবে 1 মাস, সুলাইমান নবী দিনের প্রথম অংশেই বাতাসকে হুকুম করতেন, সাথে সাথে 1 মাসের দূরত্বে বাতাস পৌঁছায় দিত। বিকালবেলা আবার 1 মাসের দূরত্বে। এর মানে সুলাইমান নবী যেখানেই যাইতেন আবার ফিলিস্তিন ফিরে আসতেন। আর ফিলিস্তিন হলো বরকতপূর্ণ জমিন, এজন্য আল্লাহ বলেন সুলাইমান নবী যেখানেই যাইতেন তার হুকুমে বাতাস আবার তাকে বরকতপূর্ণ ফিলিস্তিনের জমিনে পৌঁছায়। কথা মনে হয়ে গেল। সুলাইমান নবী কোন দেশের শাসক ছিলেন বলেন? ফিলিস্তিন। বলেন কোন দেশ? এবার আমার সাথে বলেন, বলেন বনি ইসরাঈলগণ ফিলিস্তিনে 418 বছর শাসন করছে। আমি বলি আপনারা বলেন, বলেন তো ফিলিস্তিনে বনি ইসরাইল কয় বছর শাসন করছে? বলেন। এর মধ্যে ইমানি শাসন 80 বছর, বাকি 338 বছর শিরিকের শাসন, জুলুমের শাসন। তাহলে মিলান 338 বছর হলো জুলুমের শাসন, আর ইমানি শাসন 80, তো 338 আর 80 কত হয়? 418। মানে আমার কাছে এটাই মনে হয় অঙ্কে, আপনাদের তো এটাই তো। হ্যাঁ, তো বনি ইসরাইল ফিলিস্তিন শাসন করছে মোট 418 বছর, ইমানি শাসন ছিল 80 বছর, আর 338 বছর ছিল শিরিকের শাসন, জুলুমের শাসন। মজার ব্যাপার, যেই 80 বছর ইমানি শাসন ছিল, এই 80 বছরের 40 বছর শাসন করেছেন দাউদ নবী, আর 40 বছর সুলাইমান নবী। বাবা আর সন্তান মিলে 80 বছর। তাহলে আমি যদি আপনাদের সাথে কোথাও দেখা হয়, যদি জিজ্ঞাসা করি বলেন তো ফিলিস্তিনের ইমানি 80 বছরের শাসন কোন 2 জন শাসক ছিলেন, জবাব দিয়ে দেন। নাম দাউদ নবী আর সুলাইমান নবী। 40 বছর দাউদ নবী, 40 বছর সুলাইমান নবী। মাশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। এই ইমানি শাসন 80 বছর। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামও ফিলিস্তিনের শাসক ছিলেন। হাদিসের একটা কিতাব আছে নাসাই, এই কিতাবের 692 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম্মা ফারাগা সুলাইমান ইবনে দাউদ মিন বিনাই বাইতিল মাকদিস সাআলাল্লাহা সালাসা। সুলাইমান নবী যখন বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ করলেন, পুনর্নির্মাণ কাজ শেষ করার পর আল্লাহর কাছে তিনি 3টি জিনিস চেয়েছেন। মনে রাখার মতো কথা, সুলাইমান নবী বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ করার কাজটা সমাপ্ত করার পর আল্লাহর কাছে 3টি জিনিস চেয়েছেন। 1 নাম্বার, হুকমান ইউসাদিফু হুকমা। আল্লাহকে বলেছেন, আল্লাহ আমি যখন বিচার করব, আমার বিচারটা যেন এমন স্বচ্ছ হয়, আপনার বিচারে যেমন কোনো ভুল হয় না, আল্লাহ আমার বিচারেও যেন কোনো ভুল না হয়, আমার এই চাওয়াটা আপনি পুরা করেন। এটা 1 নাম্বার। 2 নাম্বার, ওয়া মুলকান লা ইয়ামবাগি লিআহাদিম মিন বা'দিহি। সুলাইমান নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে এমন রাজত্ব দান করেন যে রাজত্ব আমার পরে দুনিয়ার আর কাউকে দিবেন না। এ হলো 2টা। 3 নাম্বার, ওয়া আন লা ইয়াতিয়া হাদাল মাসজিদা আহাদুন লা ইউরিদু ইল্লা সালাতা ফি খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ আপনার কাছে আমার আরেকটা চাওয়া, পৃথিবীর যে কোনো মুসলমান এই বাইতুল মুকাদ্দাসে যদি নামাজ পড়ার নিয়তে আসে, সে যখন এই মসজিদে আইসা নামাজ পড়বে, নামাজ পড়ার পর যখন এই মসজিদ থেকে বের হবে, সে যেন এমনভাবে বের হয় যেন তার মা আজকে তাকে জন্ম দিয়েছে, সে যেন গুনাহ থেকে এমন নিষ্পাপ হয়ে যায়। আল্লাহ আমার এই 3টা চাওয়া আপনি পুরা করেন। তাহলে আমি বাংলায় 3টা বলছি আবার। আল্লাহ আপনার কাছে 1 নাম্বার চাওয়া, আমার বিচার যেন এত স্বচ্ছ হয় যে আপনার বিচারে যেমন কোনো ভুল হয় না, নির্ভুল, আমার বিচারটা যেন এমন বিচার হয়। 2 নাম্বার, আমাকে এমন রাজত্ব দান করেন যেই রাজত্ব আমার পরে দুনিয়ার আর কাউকে দিবেন না। 3 নাম্বার, আল্লাহ বাইতুল মুকাদ্দাসে যেই ব্যক্তি নামাজ পড়ার নিয়তে আসবে,
আসার পর যখন নামাজ পড়ে এখান থেকে বের হবে, সে যেন তার গুনাহ থেকে এমনভাবে বের হয়ে যায় যেন তার মা আজকে তাকে জন্ম দিয়েছে। তাহলে বলেন তো চাওয়া কয়টা? তিনটা। নবীজি বলেন সুলাইমান নবীর দুইটা চাওয়া তার জীবদ্দশায় আল্লাহ কবুল করে ফেলছে। প্রথম দুই চাওয়া আল্লাহ কবুল করে ফেলছে। আল্লাহু আকবার। সুলাইমান নবী বিচার করলে তার বিচারে ভুল হইতো না। সুবহানাল্লাহ। দুই নাম্বার, সুলাইমান নবীকে আল্লাহ এমন রাজত্ব দান করছে যে রাজত্ব আল্লাহ দুনিয়ার আর কাউকে দেয় নাই। সুবহানাল্লাহ। রয়ে গেল তিন নাম্বারটা। আমাদের নবী বলেন, শোনো আমার উম্মত, আমার আশা তোমাদের কেউ যদি বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ আদায় করো আর এই নিয়তে যাও যে আমি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়তে যাব, সেখানে গিয়ে নামাজ আদায় করার পর যখন বের হবা, আমি নবী আশাবাদী আল্লাহ তাআলা তোমাকে সদ্য জন্ম নেওয়া নিষ্পাপ শিশুর মতো সেখান থেকে নিয়ে আসবে। আল্লাহ যেন আমাদেরকে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ার তৌফিক দান করেন। তো সুলাইমান আলাইহিস সালামের রাজত্বটা কি ছোট ছিল না অনেক বড়? অনেক বড়। কেমন রাজত্ব ছিল দেখেন, সূরা নামলের 15 থেকে 19 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। আল্লাহ বলেন, আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দিলাম, জ্ঞান দান করলাম। وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। বাবা এবং ছেলে দুইজনেই বললেন সমস্ত প্রশংসা আল্লাহর, যে আল্লাহ আমাদেরকে অসংখ্য মুমিন বান্দার উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। ওলামায়ে হযরত এখানে আছেন। প্রথমে এখান থেকে একটু শিখি, এখান থেকে শিখলাম আল্লাহ আপনাকে যত বড় আলেম বানান, আলহামদুলিল্লাহ বলা মানে আপনি এলেমের কৃতিত্ব পুরাটা আল্লাহকে দেওয়া। দাউদ নবী সুলাইমান নবী বললেন সমস্ত প্রশংসা আল্লাহর, যে আল্লাহ আমাদেরকে তার মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমি যা বলতেছি, আমি যা করতেছি, আমার ভিতরে যতটুকু বিদ্যা আছে, দাউদ নবী সুলাইমান নবী বললেন এই সব প্রশংসার দাবিদার একমাত্র আল্লাহ। কারণ আল্লাহই আমাকে আর আমার বাবাকে অর্থাৎ দাউদ নবীকে আর সুলাইমান দুইজনকে বিদ্যা দান করেছে আল্লাহ। অতএব সমস্ত প্রশংসার পাওয়ার দাবিদারও আল্লাহ। তাহলে একটু জবাব দেন, তারা এত প্রভাবশালী হওয়ার পরেও তারা সবকিছু কার দিকে ন্যস্ত করতেছে? মনে আসেনি মুসলিম শাসকের 1 নম্বর গুণ, তিনি আল্লাহমুখী হবে। সুবহানাল্লাহ। এবার সুলাইমান নবীর ব্যাপারে আল্লাহ বলেন, ওয়াওয়ারিথা সুলাইমানু দাউদা ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তায়র ওয়া উতিনা মিন কুল্লি শাই। সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হলেন। হওয়ার পর সুলাইমান নবী বললেন, হে মানুষ শোনো, আমাকে পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে, আমাকে সব জিনিসের নেয়ামত দান করা হয়েছে। বাকি তোমরা শোনো, এই যে এত বড় রাজত্ব আমাকে দেওয়া হয়েছে, ইন্না হাদা লাহুয়াল ফাদলুল মুবিন, এটা স্পষ্ট অনুগ্রহ, এটা আমার কোনো যোগ্যতা না। আমার এত বড় রাজত্ব যে পাখির ভাষাও আমি সুলাইমান বুঝি, এটা আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট অনুগ্রহ, এটা আমার কোনো যোগ্যতা না। আমার রব আমাকে পাখির ভাষা শিক্ষা দিয়েছেন, তাই আমি শিখতে পেরেছি। মনে রাখবা, এটা আল্লাহর স্পষ্ট অনুগ্রহ। বলেন তো মুসলিম শাসকের 1 নম্বর গুণ, তিনি কি মুখী হবে? আল্লাহমুখী। সুলাইমান নবীর এত যোগ্যতার পরেও বলতেছে এই অনুগ্রহ কার? আল্লাহ। আজকের ওয়াজটা একটু বুঝার চেষ্টা করবেন, ঠিক আছে? বলেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ বলেন সুলাইমান নবীর রাজত্ব কেমন ছিল জানো তোমরা? আলি সুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। সুলাইমানের জন্য সমবেত করা হলো জিন, ইনসান, পাখিকুলকে। ফাহুম ইউজাউন, তাদেরকে আলাদা আলাদা নিয়ন্ত্রণ করা হতো। জিন, ইনসান আর পাখির কারণে সুলাইমান নবী এদেরকে খুব সুন্দরভাবে সুবিন্যস্তভাবে নিয়ন্ত্রণ করতে পারতেন। অর্থাৎ আল্লাহ তাআলা সুলাইমান নবীকে এমন যোগ্যতা দান করেছেন
জিনদেরকে আলাদা নিয়ন্ত্রণ করতেন, মানুষকে আলাদা নিয়ন্ত্রণ করতেন, পাখিকে আলাদা নিয়ন্ত্রণ করতেন। আল্লাহ তাআলা সুলাইমান নবীকে সমস্ত এই মাখলুক যাদের উপর তাকে রাজত্ব দান করেছেন তাদেরকে নিয়ন্ত্রণ করার যোগ্যতাও আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা তো 10 জনকে সামলাইতে পারি না, বলেন ঠিক না? এরপরে আল্লাহ তাআলা বলেন হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নাম, সুলাইমান নবী একদিন পিঁপড়ার এলাকায় ঢুকছে। বলেন তো পাখির ভাষা, পিঁপড়ার ভাষা কে বুঝে? সুলাইমান নবী। যোগ্যতাটা কে দিছে? আল্লাহ। তো দেখেন কি হয়, হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নাম, সুলাইমান নবী পিঁপড়ার এলাকায় প্রবেশ করলেন। করার পর قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم, পিঁপড়ার রানী পিঁপড়ার দলকে বলল, ও পিপিলিকার দল তাড়াতাড়ি গর্তে প্রবেশ করো, সুলাইমান আর তার বাহিনী আসতেছে। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, সুলাইমান নবী এবং তার বাহিনী না জেনে তোমাদেরকে যেন পিষে না ফেলে। পিঁপড়ার রানী পিঁপড়াদেরকে ডাকে বলতেছে, ও পিঁপড়ার দল, সুলাইমান নবী আর তার বাহিনী আসতেছে, তোমরা তো ছোট্ট একটা জাতি, সুলাইমান নবী না জেনে যেন তোমাদেরকে পিষে না ফেলে, উনি হয়তো অজান্তে ওনার বাহিনী তোমাদের উপর দিয়ে হাঁটবে, তাই আগে আগে গর্তে প্রবেশ করো। পিঁপড়ার রানী পিঁপড়াদেরকে বলতেছে। সুলাইমান নবী পিঁপড়ার কথাটা বুঝে ফেলছে। সুবহানাল্লাহ। ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, সুলাইমান নবী পিঁপড়ার রানীর কথা বুঝতে পেরে একটা স্ফীত হাসি দিলেন। সুবহানাল্লাহ। ফাতাবাসসামা, একটা মুস্কি হাসি দিলেন। দাহিকাম মিন কওলিহা, রানীর কথা বুঝতে পেরে সুলাইমান নবী একটা হাসি দিলেন, সুন্দর একটা মুস্কি হাসি দিলেন। আশা করি আপনারা বুঝবেন হাসিটা কেন দিলেন। ওই যে ভাষা বুঝছে, যে দেখো আমি ভাষা বুঝতে পারছি, যে পিঁপড়ার রানী পিঁপড়াদেরকে বলতেছে তাড়াতাড়ি ঢুকো। এখন আপনাদের মাথায় আসতে পারে, বাবা সুলাইমান নবী পিঁপড়ার ভাষা বুঝতো। সাথে সাথে সুলাইমান নবী বলতেছে, এই শোনো শোনো, কি বলতেছে সুলাইমান নবী দেখেন। ওয়াকালা রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া, সাথে সাথে বলতেছে, আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আপনি যে নিয়ামত আমারে দান করছেন, আমি পিঁপড়ার ভাষা বুঝে ফেলছি, আল্লাহ আমার মধ্যে যেন অন্য কিছু না চলে আসে, আল্লাহ এটা আপনি যোগ্যতা দিয়েছেন, অতএব তৌফিক দেন আমি যেন আপনার এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে। মুসলিম শাসকের 1 নম্বর গুণ কি? মুখী হওয়া, আল্লাহমুখী হওয়া। আল্লাহমুখী। সাথে সাথে বলতেছে ওয়া আলা ওয়ালিদাইয়া, আর আমার আব্বা দাউদ নবীকে যে নিয়ামত দান করেছেন এর জন্য যেন আমি আপনার শুকরিয়া আদায় করতে পারি। দাউদ নবীকে কি নিয়ামত দান করছেন? দাউদ নবীকে আল্লাহ তাআলা একই সাথে নবুয়ত এবং রাজত্ব দান করছেন। সুবহানাল্লাহ। দাউদ নবী সর্বপ্রথম ফিলিস্তিনের 74% এলাকা সাম্রাজ্য ব্যাপকভাবে বিস্তৃত করে বনি ইসরায়েলের সাম্রাজ্যের গোড়াপত্তন করেন দাউদ আলাইহিস সালাম। সেই ইতিহাসে আমি যাচ্ছি না, আমার একটা আলোচনা আছে দেখবেন ফিলিস্তিনের ইতিহাস, ফুল আলোচনাটা মন দিয়ে একটু শুনেন। ফিলিস্তিনের ইতিহাস একদম 1917 পর্যন্ত, মানে খ্রিস্টপূর্ব 3200 থেকে নিয়ে 1917 পর্যন্ত একটা আলোচনা আছে। পুরাটা শুনলে আপনি বুঝবেন যে ফিলিস্তিন কেন আমরা ছাড়তে চাই না, আর ইসরায়েলি বাহিনী কেন এটা দখল করতে চায়। তো সুলাইমান নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমাকে তৌফিক দান করেন আমি যেন আপনার শুকরিয়া আদায় করতে পারি। তাহলে মুসলিম শাসকের 1 নম্বর বৈশিষ্ট্য আল্লাহমুখী হওয়া। আল্লাহ সুলাইমান নবীর উপর এত খুশি হয়েছে যে সুলাইমান যা করে সব আমারে বলে, আমি যেন তাকে তৌফিক দান করি। সুলাইমানকে এত রাজত্ব দান করলাম, সব কিছু সে আমাকে কৃতিত্ব দেয়। সুলাইমান নবীর প্রশংসা করে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, সূরা সদের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। সুলাইমান নবী আল্লাহর প্রশংসা করছে আর আল্লাহ সুলাইমান নবীর প্রশংসা করছে। সুবহানাল্লাহ। বলেন সুলাইমান নবী কার প্রশংসা করছে? আল্লাহ। তাহলে মুসলিম শাসক সুলাইমান নবী কার প্রশংসা করছে? আল্লাহ। আর আল্লাহ সুলাইমান নবীর প্রশংসা করছে। সূরা সদের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ওয়াহাবনা লিদাউদা সুলাইমান, আমি দাউদকে সুলাইমান নামে একটা সন্তান দান করেছি। নি'মাল আব্দু, সে কতই না নেক বান্দা, কতই না উত্তম বান্দা।
সাথে সাথে আল্লাহ বলেন ইন্নাহু আওয়াব, সে বারবার শুধু আল্লাহমুখী হয়। আওয়াব মানে যে অধিক পরিমাণে আল্লাহমুখী হয়। আর আমি প্রথমেই বলছি মুসলিম শাসকের 1 নাম্বার গুণ আল্লাহমুখী। বলেন তো মুসলিম শাসকের কাজ কয়টা? 4টা। হ্যাঁ মাশাআল্লাহ। গুণ কয়টা? 10টা। 1 নাম্বার আল্লাহমুখী হওয়া। মুসলিম শাসকের 2 নাম্বার গুণ ইনসাফ কায়েম করা। বলেন ইনসাফ কায়েম করা। ইনসাফ। মুসলিম শাসক যদি ইনসাফ কায়েম করতে না পারে, এটা না করে যদি জুলুম করে আর জালেম হয়, এই জালেমের পতনটা ঘটার পর যদি পরবর্তীরা শিক্ষা না নেয়, তাহলে পরবর্তী জালেমের পতনটা হবে পূর্বের জালেমের চেয়ে আরো ভয়ঙ্কর। না, এটা আসলে ঠিক, এটা রেডিমেড ঠিক না। মাহফিলে অনেক সময় আমরা ঠিক বলি রেডিমেড, কিন্তু এটা আসলে ঠিক। তাহলে একটা সুন্দর বাংলা বলি, বলেন পতিত স্বৈরাচার জালেম থেকে যদি পরবর্তীরা শিক্ষা না নেয়, উল্টা যদি পরবর্তীরা জালেম হয়, তাহলে পতিত জালেমের চাইতে পরবর্তী জালেমের পরিণতি আরো ভয়ঙ্কর হবে। কারণ বলেন, কারণ আল্লাহ সব দেখেন। খুব সাবধান। তাহলে মুসলিম শাসকের 2 নাম্বার বৈশিষ্ট্য ইনসাফ কায়েম করা। সূরা সদের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়ালা তাত্তাবি'িল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম আযাবুন শাদীদুম বিমা নাসু ইয়াউমাল হিসাব। সূরা সদের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আমি আপনাকে পৃথিবীতে খলিফা বানিয়েছি, শাসক বানিয়েছি, দুনিয়ার দায়িত্ব দিছি। ফাহকুম বাইনান নাসি বিল হক, আপনি মানুষের মাঝে সঠিকভাবে বিচার করেন, ইনসাফ করেন। ফাহকুম, আপনি বিচার করবেন, বাইনান নাস, মানুষের মাঝে, বিল হাক্কি, সঠিকভাবে। ওয়ালা তাত্তাবি'িল হাওয়া, বিচার করতে গিয়ে নিজের খেয়াল খুশি শুনবেন না, নিজের মন যা বলবে এটা শুনবেন না। কি বলে দেখেন, ওয়ালা তাত্তাবি'িল হাওয়া, বিচার করতে গিয়ে নিজের খেয়াল খুশির অনুসরণ করবেন না। যদি করেন ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, তাহলে আপনার এই খেয়াল খুশির অনুসরণ আপনাকে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করে দিবে, আল্লাহর রাস্তা থেকে দূরে সরাইয়া দিবে। একজন নবীরে আল্লাহ এই কথা বলতেছে যে আপনি যদি খেয়াল খুশির অনুসরণ করেন, তাহলে এই অনুসরণ আপনাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরাইয়া দিবে। চিন্তা করেন, এক নবীকে আল্লাহ এই কথা বলতেছে। তো আমাদের যুগে যারা শাসক হয় এদের কি অবস্থা? বলতেছে আপনি খেয়াল খুশির অনুসরণ করলে খবর আছে। ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহ, আল্লাহ বলেন যারা আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাবে, দূরে সরে যাবে, খেয়াল খুশির অনুসরণ যারা করবে, লাহুম আযাবুন শাদীদুম বিমা নাসু ইয়াউমাল হিসাব, তারা বিচারের দিবসকে ভুলে যাওয়ার কারণে তাদের জন্য কঠিন শাস্তি। এই আয়াত থেকে বোঝা যায় কোন শাসক যখন জালেম হয়, জুলুম করে, নিঃসন্দেহে সে বিচার দিবসকে ভুলে যায়, হিসাবের দিবসকে ভুলে যায়। আল্লাহর কাছে যে তার হিসাব দিতে হবে এটা ভুলে যাওয়ার কারণে কোন মুসলিম শাসক জালেম হয় কখন? যখন আল্লাহর সামনে দাঁড়ানোর কথা ভুলে যায়, তখন মুসলিম শাসকও জালেম হয়ে যায়। তো আল্লাহ বলেন যারা বিচার দিবসকে ভুলে যায় তাদের জন্য লাহুম আযাবুন শাদীদ, কঠিন শাস্তি। কেন? বিমা নাসু, কারণ তারা ভুলে গিয়েছে ইয়াউমাল হিসাব, হিসাবের দিনটা। মুসলিম শাসকের 2 নম্বর গুণ জানি কি? ইনসাফ করা। বলেন কি করা? ইনসাফ করা। ইংরেজিতে একটা প্রবাদ আছে, নো জাস্টিস নো পিস, বিচার নাই শান্তি নেই। কি নাই? বিচার নাই, শান্তি নেই। একজন ইংরেজি দার্শনিক আমাদের নবীর ব্যাপারে বলেছেন যে আই বিলিভ দ্যাট
তিনি বলেন আমি এটা বিশ্বাস করি, ইফ আ ম্যান লাইক হিম, হিম দ্বারা উদ্দেশ্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইফ আ ম্যান লাইক হিম মানে লাইক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো ব্যক্তি যদি এই যুগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হতে পারে, what to assume the dictatorship of the modern world, আর সে যদি বর্তমান পৃথিবীর এক নায়কত্ব গ্রহণ করে, দেখেন কি বলে, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কোনো ব্যক্তি বর্তমান যুগে যদি সারা পৃথিবীর এক নায়কত্ব গ্রহণ করে, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একজন নায়ক পাওয়া গেছে পৃথিবীতে, তাহলে কি হবে? তো বলতেছে তিনি, হি উড সাকসেস ইন, তিনি বলতেছে সে সফল হবে কোন ক্ষেত্রে? ইন সলভিং ইটস প্রবলেমস, পৃথিবীর যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করতে তিনি সক্ষম হবে। এটা কিন্তু কোনো মুসলমানের কথা না, একজন ইংরেজি দার্শনিকের কথা। সাথে সাথে বলতেছে ইন আ ওয়ে দ্যাট উড ব্রিং ইট দ্য মাচ নিডেড পিস অ্যান্ড হ্যাপিনেস, এবং মানুষ যে সুখ শান্তি চায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একজন রাষ্ট্রনায়ক সেই সুখ শান্তি পৃথিবীতে আনতে পারে, এছাড়া অন্য কেউ আনতে পারবে না, একজন ইংরেজি দার্শনিকের কথা। তাহলে কি শিখলাম? পৃথিবীর শান্তি চাইলে আমাদের নবীর মতো শাসক দরকার। এই জন্য মহাত্মা গান্ধী বলছে না ভারতের, যে দুনিয়াতে শান্তি চাও তো ওমরের শাসন ফিরিয়ে আনো, অন্যথায় শান্তি আসবে না। এটা একজন হিন্দু পণ্ডিতের কথা, ভারতের আপনার যারা তাকে পূজনীয় ব্যক্তি মনে করে, তিনি বলতেছেন পৃথিবীতে শান্তি চাও, ওমরের মতো শাসন কায়েম করো পৃথিবীতে। আল্লাহ তাআলা আমাদের এই বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, 90 ভাগের বেশি মুসলমানের এই দেশটাকে যেন আল্লাহ ইসলামী একটা রাষ্ট্র বানিয়ে আমাদের এই দেশে যেন একজন আদর্শ মুসলিম শাসক তৈরি করেন। যে শাসকের মৌলিক কাজ হবে কয়েকজনে কয় 10টা, কয়টা? আর মৌলিক গুণ হবে মাশাআল্লাহ। আমাদের 2 নম্বর গুণ চলতেছে ইনসাফ কায়েম। মাঝে মাঝে বলি আর কি, মনে থাকেনি আপনাদের। আচ্ছা, এবার একটা হাদিস শোনাবো আপনাকে। এই হাদিসটা যারা পারেন শুধু বাংলায় খালি লিখে রাখবেন, আর সারা দুনিয়ার মানুষকে গর্বের মতো হাদিসটা শুনিয়ে দিবেন। আরবিটা বলার প্রয়োজন নাই, শুধু বাংলাটা শুনিয়ে দিলে হবে। বাংলা বিষয়বস্তুটা খালি শোনায় দিবেন। বলেন ইনশাআল্লাহ, গর্বের সাথে শোনাবেন। সহিহ বুখারী 6788 নম্বর হাদিস, কিতাবুল হুদুদ, বাবু কারাহিয়াতি শাফাআ ফি হাদ্দিন রুফিয়া ইলা সুলতান, অধ্যায় আল হুদুদ, বিচার ব্যবস্থা, আল্লাহর পক্ষ থেকে নিয়ম কানুন, এটা হলো অধ্যায়। আল্লাহর আইন কানুন, নবীর আইন কানুন, এটা হলো অধ্যায়। পরিচ্ছেদ, শাসকের কাছে যখন বিচার পেশ করা হয় তখন এই বিচারকে শিথিল করার জন্য সুপারিশ করা এটা নিষেধ। এবার হাদিসটা মন দিয়ে শোনেন। আরবের একটা গোত্র আছে মাকজুমি গোত্র, বড় সম্ভ্রান্ত গোত্র। ওই গোত্রের এক নারী মহিলা চুরি করছে। তো সম্ভ্রান্ত মহিলা চুরি করার পর অন্যান্য সম্ভ্রান্ত ব্যক্তি যারা আছে তারা টেনশনে পড়ে গেছে। এই চুরির মাসালা হলো হাত কাটা, কিন্তু সম্ভ্রান্ত মহিলা চুরি করছে, ইস তার হাত কাটা হবে, একটু শিথিল করা যায় না বিষয়টা? অন্যরা চিন্তা ভাবনা করতে শুরু করল। হাদিসের বর্ণনাকারী হলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিসের ভাষ্যটা এমন, আন্না কুরাইশান আহাম্মাত হুমুল মারআতুল মাখজুমিয়াতুল্লাতী সারাকাত, একজন মাখজুমি নারী চুরি করেছে। তার এই চুরি করাটা মক্কার কুরাইশদের বড় বড় ব্যক্তিদেরকে ভাবিয়ে তুলল, চিন্তায় ফেলে দিল যে এখন কি হবে, এই নারীর তো হাত কাটা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশ করে দেখি না একটু শিথিল করা যায় কিনা। নাউজুবিল্লাহ বলে। তখন তারা পরামর্শ করল, ফাকালু মাইয়ুকাল্লিমু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা বলল এই ব্যাপারে নবীর সাথে কথা বলতে পারে কে? যে হুজুর একজন সম্ভ্রান্ত মহিলা চুরি করছে, তো একটু কি বিচারটা হালকা করা যায় না? তো কথা বলবে কে? সাহাবা একরাম সাহস করে না, না না আমি পারবো না। তাহলে কে বলবে? কামাইয়াস্তারিউ আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেসা। এই জায়েদের সন্তানের নাম উসামা, তার মানে নবীজির নাতি। জায়েদ বিন হারেসা বালক পুত্র, আর জায়েদের ছেলের নাম হলো উসামা, তার মানে নবীজির নাতি। আর উসামার দাদা হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি এই নাতি উসামাকে খুব ভালোবাসতেন। সুবহানাল্লাহ। মাঝে মাঝে এমন হয়তো আপনার হাসান হুসাইনকে এক পাশে রাখে তো উসামাকে আরেক পাশে রাখে, এরকম।
খুব মহব্বত করত। তো সবাই বলা বলি করতেছে, কয় নবীজির একজন আস্থাভাজন লোক আছে। কয় কে? কয় উসামা। তাহলে আমরা কেউ নবীর সামনে এই কথা নিয়ে যাব না, উসামারে পাঠায়া বলবো তুমি একটু এই বিষয়ে কথা বলো। উসামা ইবনে যায়েদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বললেন, আপনার সাথে একটা বিষয়ে কথা বলতাম। বলো। ওই একজন মাকজুমি মহিলা চুরি করছে, তো এই বিষয়টা পুরা বিষয়টা নবীজিকে বলছে উসামা। বলার পর নবীজি বললেন, উসামা আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর বিচারের ব্যাপারে যেই বিচার আল্লাহ করেছেন, যেই ফয়সালা আল্লাহ করেছেন, যে বিচার ব্যবস্থা আল্লাহ দিয়েছেন, যে সিদ্ধান্ত আল্লাহ দিয়েছেন, সেই সিদ্ধান্ত শিথিল করার ব্যাপারে তুমি আমার কাছে সুপারিশ করছো? হাদিসে আসছে এই নাতিরে নবী খুব মহব্বত করবেন। হিব্বু, হাদিসে আসছে হিব্বু। হিব্বু মানে ভালোবাসার মানুষ, আস্থার মানুষ। নবীর এরকম আস্থার, ভালোবাসার। সাথে সাথে নবীজি বললেন, উসামা তুমি কি আমাকে সুপারিশ করছো আল্লাহর বিধানকৃত কোনো ফয়সালা শিথিল করার জন্য? নবীজি বুঝতে পারছে যে অন্যান্যরা আমার সামনে এই ব্যাপারে আসার সাহস না কইরা ওরে পাঠাইছে। সবার সামনে গিয়ে নবীজি দাঁড়াইলেন। সুম্মা কামা ফাখাতাবা, নবী সবার সামনে দাঁড়াইলেন, দাঁড়িয়ে একটা ভাষণ দিলেন। ভাষণের মধ্যে বললেন, আইয়ুহান নাস, হে লোক সকল তোমরা শোনো। ইন্নামা দাল্লা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী জাতি ধ্বংসের অন্যতম কারণ কি জানো? আন্নাহুম কানু, তাদের অবস্থা ছিল এমন, ইদা সারাকা শরীফু তারাকুহু, তাদের মধ্যে কোনো সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করলে তারা তাকে ছেড়ে দিত। ওয়া ইদা সারাকা দাঈফু ফীহিম আকামু আলাইহিল হাদ্দা, আর যদি কোনো গরিব মানুষ চুরি করত তার উপর শাস্তির বিধান তারা প্রয়োগ করত। তাহলে কি হলো? ধনী হইলে ছেড়ে দিত, আর গরিব হইলে শাস্তি দিত। এই জন্য দেখবেন ধনী বা কোট টাই প্যান্টওয়ালা চোররা সাধারণত ধরা খায় না, কিন্তু আমরা সবাই জানি চোর। আমরা সবাই জানি যে চোর, তো জানার পরেও ধরা খাচ্ছে না কেন? ওই যে উনি একটু প্রেস্টিজ সম্পন্ন। ধরা খায় ওই বন চুরি করেছে, বন আপনার ওই রুটি কলা ধরা খায়। আর ওই কোট প্যান্ট কথার কথা আর কি, আপনার এরকম চোরও কিন্তু পাবেন খুঁজতে প্রচুর। কিন্তু জানার পরে এটার নাম কি হয়? এটা আসলে এটা পাচার, চুরি না। এটার নাম কি? কি না? চুরি না। গরিবে করলে নাম কি? চুরি। আর ওই কোট টাইপের বড় জন কেউ যদি করে এটার নাম কি হয়? পাচার, চুরি না। আসলে কি বিষয়টা কি চুরি কিনা বলেন? সবাই বলেন। তো ওই চোরের তো বিচার হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের পূর্ববর্তী জাতি যেই কারণে ধ্বংস হয়েছে, ধ্বংসের অন্যতম কারণ সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করলে তারা তাকে ছেড়ে দিত, গরিব মানুষ চুরি করলে তার উপর শাস্তি প্রয়োগ করত। শোনো তোমরা, এই কথাটা আপনারা গর্বের মতো অন্যজনকে গর্ব করে বলবেন। নবীজি বলেন, ওয়া আইমুল্লাহ, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত, যদি আমি মুহাম্মদের কন্যা ফাতেমা চুরি করত। নবীজি বলতেছেন, আজকে একজন সম্ভ্রান্ত নারীর চুরির ব্যাপারে তোমরা আমার কাছে বিধান শিথিলের সুপারিশ করছো। জেনে রাখো, আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা, তার চেয়ে সম্ভ্রান্ত নারী পৃথিবীতে আর কেউ হবে না। সেই ফাতেমা যদি চুরি করত, লা কাতা মুহাম্মাদুন ইয়াদাহা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ফাতেমার হাত কেটে দিতাম। আল্লাহু আকবার। এরাই বলে শাসক। তো নবীজি বলেন, লাকাতা মুহাম্মাদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেটে দিতেন ইয়াদাহা, তার কন্যা ফাতেমার হাত। মানে নবীজি নিজে ভাষণ দিচ্ছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমাও যদি চুরি করত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যা ফাতেমার হাতও কেটে দিত, কারণ বিধানটা আল্লাহ। প্রিয় ভাইয়েরা, বলেন তো আমরা কি শিখতেছি? মুসলিম শাসকের 2 নম্বর বৈশিষ্ট্য, গুণ, ইনসাফ। ইনসাফ কায়েম করতে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সূরা মাঈদার 8 নম্বর আয়াতের অনুবাদটা করি, আর আপনারা অনুবাদটা পরে মিলাইবেন যে হুজুর এত সুন্দর কথা আল্লাহ কোরআনে বলে দিছে, এটা তো সহজে মিলে যাচ্ছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর বিধানগুলা বাস্তবায়নকারী হয়ে যাও। সুবহানাল্লাহ। কুনু, হয়ে যাও, কাওয়ামিনা, বাস্তবায়নকারী, লিল্লাহ আই লিদীনিল্লাহ, আল্লাহর দ্বীন বাস্তবায়নকারী হয়ে যাও, আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠাকারী তোমরা হয়ে যাও। আর
শুহাদা বিল কিসত, ইনসাফের সাথে তোমরা সাক্ষ্য হয়ে যাও। সুবহানাল্লাহ। ইনসাফের সাথে তোমরা সাক্ষ্য দানকারী হয়ে যাও, ইনসাফের সাথে তোমরা সাক্ষী দাতা হয়ে যাও। পরে কি বলে দেখেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। কোন জাতির প্রতি বিদ্বেষ, কোন জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন ইনসাফের পরিবর্তে প্ররোচিত না করে। কোন জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন, বলেন আমার সাথে, অন্যায়ের পথ পরিহার করে, ন্যায়ের পথে চলা। মুসলিম শাসকের 3 নম্বর গুণ। উদাহরণ দিলে বুঝবেন, সূরা আরাফের 142 নম্বর আয়াত। বনি ইসরাইলরা মুসা নবীকে বললেন, মুসা আমরা যেন শরীয়ত সঠিকভাবে পালন করতে পারি একটা কিতাব হইলে ভালো হয়, কিতাবটা খুইলা খুইলা পড়মু আর ওই অনুযায়ী চলবো। মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার জাতি একটা পাণ্ডুলিপি চায়, একটা বাইন্ডিংয়ের মধ্যে পুরো শরীয়তটা লিখিত আকারে চায়, যেন তারা এটা খুলে এটার মধ্যে শরীয়তটা বিস্তারিতভাবে পেয়ে যায়। আল্লাহ মুসা নবীর দোয়া কবুল করে বললেন, আসেন তুর পাহাড়ে। মুসা নবীকে আল্লাহ তুর পাহাড়ে নিয়ে গেলেন। তুর পাহাড়ে মুসা নবীকে নিয়ে যাওয়ার পর আল্লাহ বললেন 30 রাত এখানে আপনি এতেকাফ করবেন। মুসা নবী তুর পাহাড়ে চলে গেলেন 30 রাতের জন্য। আল্লাহ তাআলা খুশি হয়ে আরো 10 রাত দিলেন ইবাদতের জন্য। এই মোট 40 রাতের জন্য মুসা নবী তার জাতির কাছ থেকে চলে গেলেন তুর পাহাড়ে। তাহলে জাতির দায়িত্বকে পালন করবে। মুসা নবী তার ভাই হারুন নবীকে বললেন, ভাইজান আপনি দায়িত্ব পালন করবেন আমার অনুপস্থিতিতে। শোনেন, ন্যায়ের পথে থাকবেন, অন্যায়কারী যারা তাদের পথের অনুসরণ করবেন না। মুসলিম শাসকের 3 নম্বর গুণ হলো ন্যায়ের পথে থাকা, অন্যায়ের পথ পরিহার করা। আর সুন্দরভাবে মিলায়া বললে অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা। এবার কোরআনের আয়াত শোনেন, সূরা আরাফ 142 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়া'আদনা মূসা 30 লাইলা, আমি মুসাকে 30 রাতের ওয়াদা করলাম, তুর পাহাড়ে নিয়ে আসলাম 30 রাত ইতিকাফের জন্য। ওয়া আতমামনাহা বিআশরিন, আল্লাহ তাআলা বলেন ওয়া'আদনা মূসা 30 লাইলা, আমি মুসাকে 30 রাতের ওয়াদা করলাম। ওয়া আতমামনাহা বিআশরিন, আরো 40 রাত পুরো করলাম 10 দিয়ে। ওয়া আতমামনাহা বিআশরিন, আমি ওই 30কে আরো পূর্ণ করলাম 10 দিয়ে। এর মানে 30-এর সাথে 10 অ্যাড করে ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। এই হলো মুসা নবীর রবের ওয়াদাকৃত যেই মেয়াদটা, এই মেয়াদটা হলো 30-এ আর 10-এ মিলে হলো 40। ফাতাম্মা, আল্লাহ বলেন পূর্ণ হলো, মিকাতু রাব্বিহি, মুসা নবীর রবের ওয়াদাকৃত সময়টা, মেয়াদটা পূর্ণ হলো 40 লাইলা, 40 রাতে। বলেন তো 30 রাতের সাথে 10 মিলাইলে কত হয়? মুসা নবী তার ভাইকে বললেন, ওয়াকালা মুসা লি আখিহি হারুন আখলুফনি ফি কওমি, মুসা নবী তার ভাই হারুনকে বললেন, ভাই উখলুফনি ফি কওমি, তুমি আমার অনুপস্থিতিতে আমার সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করবা। ওয়া আসলিহ, তুমি সংশোধনের পথে চলবা, ন্যায়ের পথে চলবা। আসলিহ, তাদেরকে সংশোধন করবা। ওয়ালা তাত্তাবি' সাবিলাল মুফসিদিন, যারা ফাসাদ সৃষ্টিকারী, যারা অন্যায়ের পথে চলে তাদের পথ তুমি অনুসরণ করবা না। তাহলে মুসলিম শাসকের 3 নম্বর গুণ হলো অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা। আল্লাহ এমন একজন মুসলিম শাসক তৈরি করে দেন আমাদের বাংলাদেশের মুসলিম দেশে। আমিন। যেহেতু আমরা এই দেশে, দোয়াটা বেশি এই দেশের জন্য করব। মুসলিম শাসকের 4 নম্বর গুণ, এটা একটা সুন্দর বাংলা আছে, আমার সাথে বলেন তো মনে থাকবে। বলেন, শিষ্টের লালন, দুষ্টের দমন। আর সহজে মনে রাখার জন্য বলেন, ভালোকে লালন, খারাপকে দমন। সোজা হিসাব, ভালো যে তার সাথে ভালো করা, আর যে খারাপ ছাড় দেওয়া যাবে না। বুঝলেন? যে ভালো, হ্যাঁ ঠিক আছে ভালো, আর যে খারাপ এরে ছাড় দেওয়া যাবে না। তো শিষ্টের লালন, দুষ্টের দমন। আমাদের দেশে যদি খালি এই প্রক্রিয়াটা এখন চলতো, শিষ্টের লালন আর দুষ্টের দমন, দেশ ঠান্ডা হয়ে যেত। এই দলিল আমরা নিব থেকে সূরা কাহাফের 83 নম্বর আয়াত থেকে নিয়ে 91 নম্বর আয়াত পর্যন্ত।
আয়াতগুলো আমি পড়ব না, শুধু অনুবাদ করে দিচ্ছি, ঘটনাটা বলে দিচ্ছি আপনাদের। বাদশাহ জুলকারনাইন পৃথিবীর পশ্চিম প্রান্তে যেখানে সূর্য ডুবে সেখানে তিনি সফর করলেন। আরেকটা সফর করলেন পৃথিবীর পূর্ব প্রান্তে যেখানে সূর্য উদিত হয়। এই দুই জায়গায় তিনি সফর করলেন। সফর করার পর সূর্য অস্ত যাওয়ার জায়গায় এক জাতি পাইলেন, আর সূর্য উদিত হওয়ার জায়গায় এক জাতি পাইলেন। দুই জায়গায় দুই জাতি পেয়েছেন, কিন্তু তারা উভয় জাতি ছিল কাফের। কি ছিল? কাফের। তো বাদশাহ জুলকারনাইন প্রথম সফরটা করলেন পৃথিবীর পশ্চিমে, এটাই তো পশ্চিম, হ্যাঁ পশ্চিমে, পশ্চিম পাশে তিনি সফর করলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন কাদাযুক্ত জলাশয়ের মধ্যে যেন সূর্যটা ডুবে যাচ্ছে। ও পাশে আর কোনো জাতি নাই, এ পাশে একটা জাতি আছে, আর সূর্যটা ডুবে যাচ্ছে যেখানে, ও পাশে আর কিচ্ছু নাই, এখানে পৃথিবীর শেষ। সুবহানাল্লাহ। কোরআনের ভাষাটা হলো এমন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা ফাতবা সাবাবা হাত্তা ইদা বালাগা মাগরিবাশ শামস ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআ ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা। বাদশাহ জুলকারনাইন যাইতে যাইতে হাত্তা ইদা বালাগা, যখন তিনি পৌঁছলেন মাগরিবাশ শামসি, সূর্য অস্ত যাওয়ার জায়গায়, সূর্যটাকে তিনি পাইলেন তাগরুবু ফি আইনিন হামিআ, একটা কাদাযুক্ত জলাশয়ের মধ্যে সূর্যটা তাগরুবু যেন ডুবে যাচ্ছে। ওয়াজাদা ইনদাহা কওমা, সেখানে এক জাতি পাইলেন। সেই জাতির ব্যাপারে আল্লাহ বললেন, কুলনা ইয়া যুলকারনাইন ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। ও বাদশাহ জুলকারনাইন, এরা হলো কাফের, তাদের ব্যাপারে হয়তো আপনার শাস্তির ফয়সালা হতে পারে, না হয় তাদের ব্যাপারে সুন্দর কোনো পদ্ধতি আপনি গ্রহণ করতে পারেন। আল্লাহ বাদশাকে অপশন দিলেন কয়টা? হয়তো শাস্তি দেন, না হয় সুন্দর পদ্ধতি গ্রহণ করেন। বাদশাহ জুলকারনাইন তিনি পদ্ধতি গ্রহণ করলেন, আল্লাহর কাছে বলে ফেললেন, আল্লাহ আমি এই জাতিকে দাওয়াত দিব, আমার দাওয়াত যারা গ্রহণ করবে তাদের সাথে আমার আচরণ হবে সুন্দর, শিষ্টের লালন। আর আমি তাদেরকে দাওয়াত দেওয়ার পরেও যারা গ্রহণ না করে উল্টা আমার উপর জুলুম করবে, তারা হবে দুষ্ট, তাদেরকে আমি দমন করব। এই হলো আপনার শিষ্টের লালন, দুষ্টের দমন। জুলকারনাইন বাদশা বলতেছেন, ক্বালা আম্মামান যালামা, যে জালেম হবে, জুলুম করবে, ফাসাউফা নুআযযিবু, আমি তাকে কঠিন শাস্তি দিব, অর্থাৎ দুষ্টের দমন। সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বি, এরপর তাকে তার রবের কাছে ফিরিয়ে দেওয়া হবে। ফায়ুআযযিবুহু আযাবান নুকরা, তার রব তাকে আরো কঠিন শাস্তি দিবে। ওয়া আম্মামান আমানা, আর যে ঈমান আনবে আমার দাওয়াতে, ওয়া আমিলা সালিহা, নেক কাজ করবে, ফালাহু জাযাআনিল হুসনা, তার জন্য রয়েছে উত্তম প্রতিদান। কি শিখলাম? শিষ্টের লালন, দুষ্টের দমন। তাহলে হওয়া উচিত এমন, কথা শুনবা তো ঠিক আছে, না শুনবা তো খবর আছে। কথা শুনবা ঠিক আছে, না শুনবা খবর আছে। এই নিয়মে যাইলে ঠান্ডা সব। এগুলো 4 নাম্বার মুসলিম শাসকের বৈশিষ্ট্য, শিষ্টের লালন, দুষ্টের দমন। ওই পূর্বের ঘটনাটাও সেম, পশ্চিম পাশে যেটা ঘটছে পূর্ব পাশেও সেটা ঘটছে। উনি সূর্য উদিত হওয়ার জায়গায় গিয়েও একদল কাফেরকে পাইছে, তাদেরকেও সেখানে পাওয়ার পর তিনি 2 পদ্ধতি গ্রহণ করছে। দাওয়াত দিলেন, দাওয়াত যারা গ্রহণ করছে শিষ্টের লালন, তাদের সাথে সুন্দর আচরণ, আর গ্রহণ না করে যারা জালেম হয়েছে তাদেরকে তিনি দমন করছে। মুসলিম শাসকের 5 নাম্বার বৈশিষ্ট্য, বলেন আমার সাথে, জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। এমন একজন মুসলিম শাসক আমাদের দরকার। হ্যাঁ, জনগণের জন্য কি করা? অকাতরে বিলিয়ে দেওয়া। এরকম যদি আমরা পেয়ে যাই তাহলে ইনশাল্লাহ আশাবাদী আমরা, অন্তত রডের পরিবর্তে কোথাও বাঁশ আসবে না। এই দলিল আমরা কোত্থেকে নিব? এই দলিল নিব আমরা সূরা কাহফের 92 থেকে 97 নম্বর আয়াত পর্যন্ত। এখানে আল্লাহ বাদশাহ জুলকারনাইনের 3 নাম্বার সফরের কথা বলছে। আগে গেল 2টা, একটা পশ্চিমে একটা পূর্বে, আর 3 নাম্বার সফরটা কোন দিকে এটা কোরআনে আল্লাহ বলে নাই, শুধু বলছে সফর, কিন্তু কোথায় এটা বলে নাই। তবে মুফাসসিরিনে কেরাম ক্যালকুলেশন করে বলেন 3 নাম্বার সফরটা সম্ভবত উত্তর দিকে। কোন দিকে? উত্তর দিকে। পূর্ব পশ্চিম আল্লাহ বলে দিচ্ছে, আর 3 নাম্বার সফরের কথা আল্লাহ বলছে, কিন্তু কোন দিকে এটা আল্লাহ বলে নাই। তো মুফাসসিরিনে কেরাম গবেষণা করে বলেন জুলকারনাইনের 3 নাম্বার সফরটা হয়েছে উত্তরে। তো আল্লাহর ভাষায় আল্লাহ বলেন, তিনি 3 নাম্বার সফরটা যখন করলেন, হাত্তা ইদা বালাগা বাইনা সাদ্দাইন, সফর করতে করতে তিনি পৌঁছে গেলেন 2 পাহাড়ের মাঝখানে। সেখানে এক জাতি পাইলেন, লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা, যারা জুলকারনাইনের ভাষা বুঝে না। তাহলে সমস্যা ভাষাগত।
জুলকরনাইন বাদশা তাদের সাথে ইশারায় কথা বলতে লাগলেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন অথবা একজন দুভাষীর মাধ্যমে তাদের সাথে কথা বললেন, তাদের সমস্যার কথা শুনলেন। আচ্ছা বলো, তোমাদের কোনো সমস্যা আছে? তখন তারা বলল, হ্যাঁ, পাহাড়ের ওই পাশে দুইটা জাতি আছে। কি? ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ। দুইটা জাতি আছে, একটার নাম ইয়াজুজ আর একটার নাম মাজুজ। এরা খুব জালেম, এরা মাঝে মাঝে রাতের বেলা পাহাড়ের এই পাশে আইসা আমাদের ঘর বাড়ির উপর হামলা চালায়, লুটতরাজ করে, ডাকাতি করে, আমাদের সম্পদ ছিনতাই করে নিয়ে যায়। বাদশা, আপনি যদি এই পাহাড়ের মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এটা যদি বন্ধ করার একটা ব্যবস্থা করতে পারতেন, তাহলে আমরা আপনারা কিছু টাকা পয়সা দিয়ে হইলেও সহযোগিতা করতাম, আপনি যদি এই ব্যবস্থাটা করতেন। বাদশাহ জুলকরনাইন বললেন, টাকা দিবা? মা মাক্কান্নি ফিহি রব্বি খাইর। আল্লাহ আমারে যে রাজত্ব দান করেছেন এটা অধিক উত্তম, তোমরা কিচ্ছু দেওয়া লাগবে না। আমি শুধু বলি আমাকে একটু সহযোগিতা করো, যা যা অর্থের প্রয়োজন হবে আমি সব বহন করব। সুবহানাল্লাহ। মুসলিম শাসকের 5 নম্বর বৈশিষ্ট্য জানি কি? অকাতরে হিলিয়ে দেওয়া। এই যে বাচ্চা বলতেছে, তোমরা কি দিবা? আমি শাসক, আমি দিব না। একটা সাইন দেন, কিছু দিয়ে দিই। কথার কথা। হ্যাঁ, জুলকরনাইন বাদশা তাদেরকে বললেন, আতুনি জুবারাল হাদিদ, তোমরা লোহার পাত আনো আমার কাছে। তারা লোহার পাত আনলো, আনার পর হাত্তা ইদা সাওয়া বাইনা সাদাফাইন, এই লোহার পাতগুলা দুই পাহাড়ের মাঝে যে ফাঁকা জায়গাটা, এখানে রাখতে লাগলো। রাখতে রাখতে তাকান এইদিকে, মনে করেন এই দুইটা পাহাড়, এটা পাহাড় এটা পাহাড়, এই দুই পাহাড়ের মাঝখানে একদম লোহার পাতগুলা রাখতে রাখতে পাহাড়ের চূড়া বরাবর হয়ে গেছে। মানে দুই পাহাড়ের চূড়া বরাবর এখন লোহা আর লোহা, ফাঁকা জায়গাটায় লোহা। তবে লোহায় তো কোনো পার্টিশন নাই, শুধু লোহা ফালাইছে। বাদশাহ জুলকরনাইন বললেন, এক কাজ করো, উনফুখু, আগুন জ্বালাও, আগুনের মধ্যে ফু দেওয়ার ব্যবস্থা করো, হাওয়া দেওয়ার ব্যবস্থা করো, যেটা আমরা বর্তমানে দেখতে পাই বিভিন্ন বাজারে, ওই যে লোহার দাঁত বিভিন্ন কিছু বানায়। উনফুখু, হ্যাঁ তামা, এটার মধ্যে ফু দাও, বাতাসের দেওয়ার ব্যবস্থা করো। উনফুখু, হাওয়া দেওয়ার ব্যবস্থা করো। তামাকে হাওয়া দিয়ে এটাকে প্রজ্বলিত করার পর এরপর এই তামাটা আমার কাছে তোমরা নিয়ে আসো। উফরিগ আলাইহি কিতরা, আমি এই গলিত তামা ইত্যাদি এইগুলা তোমরা গরম করার পর এটা আমার কাছে নিয়ে আসো। আমি এটা ওই যে লোহার পাতগুলা রাখছি এখানে আমি দিয়ে দিব। তখন বাদশাহ জুলকরনাইন লোহার পাতের উপর এই তামাগুলা ছেড়ে দেওয়ার পর ফাঁকা ফাঁকা জায়গাগুলা বন্ধ হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, এমনভাবে একটা পার্টিশন তৈরি হলো, ইয়াজুজ মাজুজ চাইলেও উপর দিয়ে আসতে পারবে না, অথবা কোনো ছিদ্র তারা তালাশ করে পাবে। আল্লাহর ভাষায় 16 পারার 3 নম্বর পৃষ্ঠার শুরুটা দেখবেন, ফামাসতাউ আইয়াযহারুহু ওয়ামাসতাতাউ লাহু নাকবা। সূরা কাহফের 97 নম্বর আয়াত, 16 পারা 3 নম্বর পৃষ্ঠা, হাফিজি কুরআন মাজিদ অনুযায়ী একদম প্রথম লাইনটা, ফামাসতাউ আইয়াযহারুহু, ইয়াজুজ মাজুজ এটা আর অতিক্রম করতে পারে না। ওয়ামাসতাতাউ লাহু নাকবা, খুঁজে কোনো ছিদ্র আর পায় না। এগুলো মুসলিম শাসকের 5 নম্বর গুণ, অকাতরে বিলিয়ে দেওয়া। বলেন তো, এই যে পাত তৈরি করলো, দেয়াল তৈরি করলো, সব খরচ বহন করলো কে? বলেন, শাসক। কে বহন করছে? হঠাৎ দেখবেন এলাকায় একটা রাস্তা করবেন, আপনি এলাকাটা রাস্তা করবেন, হঠাৎ বলে কি প্রত্যেক ঘর প্রতি 1 লাখ করে চান্দা দেন। কেন? এলাকায় একটা রাস্তা আসছে, আর যে কয়েকটা টেন্ডার আসছে, এলাকায় রাস্তাটা করে দেওয়া হবে, তবে আপনাদের এলাকাবাসী সবাই মিলে 5 লাখ টাকা দেন। কেন 5 লাখ টাকা দিবে? কেন এলাকাবাসী কেন দিবে? বলে কি যে এলাকাবাসী মিলে আপনারা 2-3 লাখ টাকা দিলে বিষয়টা সহজ হবে। কেন দিবে টাকাটা? এই হলো সমস্যা। এ হলো 5 নম্বর বৈশিষ্ট্য, জনগণের জন্য তিনি করতে হবে। জনগণ কেন দিবে? আপনি তো জনগণের প্রতিনিধি, আমরা তো আপনাকে প্রতিনিধি মানি, আপনি আমাদের জন্য করবেন, কেন আমরা দিব? 6 নম্বর বৈশিষ্ট্য, বলেন, শাসক নিজেকে জনগণের সেবক মনে করে তাদের জন্য কিছু করতে পারলে আল্লাহর শুকরিয়া দেন। এটা 6 নম্বর। যেমন সূরা কাহফের 98 নম্বর আয়াত, জুলকরনাইন বাদশা এত কিছু করার পর কি বলছে দেখেন, যে দেখো এগুলো আমার যোগ্যতা না, হাদা রহমাতুম মির রব্বি, এটা আমার রবের দয়া অনুগ্রহ, তাই আমি তোমাদের জন্য কিছু করতে পারছি। এ হলো 6 নম্বর বৈশিষ্ট্য।
মুসলিম শাসকের 7 নম্বর বৈশিষ্ট্য রক্ষণাবেক্ষণে যোগ্য হওয়া, দক্ষ হওয়া, বিচক্ষণ হওয়া এবং এই ব্যাপারে যথেষ্ট জ্ঞান থাকা, অর্থাৎ দেশের সম্পদ রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে তার যথেষ্ট জ্ঞান থাকতে হবে। এটা 7 নম্বর বৈশিষ্ট্য। সূরা ইউসুফের 55 নম্বর আয়াত। ইউসুফ নবী জেল থেকে বের হলেন, হওয়ার পর তিনি বুঝতে পারলেন এ দেশের অর্থনীতি যদি সঠিক রাখতে হয়, অর্থ সম্পদ যদি সঠিকভাবে সংরক্ষণ করতে হয়, তাহলে কোনো জালেমের হাতে দেশ দেওয়া যাবে না, বরং অর্থ সম্পদের দায়িত্বটা আমার চেয়ে নিতে হবে। ইউসুফ নবী মিশরের বাদশাকে বললেন ইজআলনি আলা খাজাইনিল আরদ, সূরা ইউসুফ 55 নম্বর আয়াত। তিনি বললেন ইজআলনি, আমাকে বানিয়ে দেন, আলা খাজাইনিল আরদ, দেশের খাদ্য ভাণ্ডারের দায়িত্বটা আমাকে দেন, অর্থ সম্পদের দায়িত্বটা আমাকে দেন। এই ব্যাপারে ইন্নী হাফিজ, আমি সংরক্ষক, আমি আমানতদার, আলিম, এবং এই ব্যাপারে আমার যথেষ্ট জ্ঞান আছে। আমি আগেই বলছি 7 নম্বর বৈশিষ্ট্য রক্ষণাবেক্ষণের যোগ্যতা থাকা, আবার জ্ঞান থাকা, যে অর্থ কিভাবে খরচ করলে আমার দেশের উন্নতি হবে। উল্টা যদি এমনভাবে খরচ করি যে মাথা পিছু 1,07,000 টাকা ঋণ হয়ে যায়, এরকম উন্নতি দরকার নাই। বরং এমন করতে হবে যেটার মাধ্যমে আমার দেশও ধনী হচ্ছে, আমার দেশ উন্নত হচ্ছে, এরকম করতে হবে। তো ইউসুফ নবী কি বললেন? ইজআলনি আলা খাজাইনিল আরদ, আমাকে ধনভাণ্ডারের দায়িত্ব দেন, আমি যথেষ্ট জ্ঞানী এই ব্যাপারে। এখান থেকে বোঝা যায় যোগ্য লোক মাঝে মাঝে দায়িত্ব চেয়ে নেওয়া দরকার। যখন অযোগ্যের মাধ্যমে দেশ ভরে যায়, তখন যোগ্যরা কি করা দরকার? চেয়ে নেওয়া দরকার। মুসলিম শাসকের 8 নম্বর গুণ আমানতদার হওয়া। এইটা যদি খালি হয়ে যায় সবাই, সব ঠিক হয়ে গেল। কি হওয়া বলেন তো? আমানত। সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করেন আমানত তার হকদারের কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়া। প্রত্যেকটা ব্যক্তি যিনি আমাদের দায়িত্ব আছে, তিনি আমানতদার হিসাবে তার অধীনস্থ আমরা যারা আছি প্রত্যেকের প্রাপ্য তাদের কাছে পৌঁছে দেওয়া, এটা প্রতিটা শাসকের দায়িত্ব কর্তব্য। 9 নাম্বার, এটা একটু জোরে বলবেন, বলেন ঘুষখোর না হওয়া। এটা 9 নাম্বার। বলেন শাসক কি না হওয়া? ঘুষখোর না হওয়া। আবার বলেন ঘুষখোর না হওয়া। বলেন সূরা নামল 35-36 নম্বর আয়াত। বলেন শাসক যে ঘুষ গ্রহণ করবে না, দলিল কোন সূরা? সূরা নামল 35-36 নম্বর আয়াত। রানী বিলকিসের কাছে সুলাইমান নবী চিঠি পাঠাইছে, সুন্দরভাবে আমার কাছে আসো, আল্লাহর পরিবর্তে তুমি নাকি সেজদা করো সূর্যরে, আর তোমার সাথে অসংখ্য মানুষ সূর্যকে সেজদা করে, এগুলো করা যাবে না। ভালোই ভালোই আমার দাওয়াত গ্রহণ করে আমার কাছে আসো, অন্যথায় কি ব্যবস্থা নেই বুঝতে পারবা। রানী বিলকিস এই চিঠি পাওয়ার পর মন্ত্রী পরিষদ বর্গ যারা আছে তাদের সাথে পরামর্শ করলো কি করা যায়। বাদশাহ সুলাইমানের চিঠিতে বোঝা যায় যদি তার কথা গ্রহণ না করি খবর আছে, বলতেস। তো রানী সিদ্ধান্ত নিল, না, আমি বাদশার ডাকে সাড়া দিয়ে তার কাছে যাব, তবে একটু পরীক্ষা করি, দেখি তিনি কি দুনিয়াদার বাদশাহ নাকি তিনি প্রকৃতপক্ষে আল্লাহওয়ালা বাদশাহ, একটু পরীক্ষা করি। রানী, যেই রানী তখনও আল্লাহরে মানে না, সেই রানী পরীক্ষা করতেছে। তো রানী বলতেছে ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া, আল্লাহ বলতেছে, রানীর ভাষাটা কথাগুলো আল্লাহ কোরআনে বলছে, ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া, আমি সুলাইমান নবীর কাছে হাদিয়া পাঠাবো, উপঢৌকন। মুফাসসিরিনে কেরাম লেখেন যে যদিও বলছে উপঢৌকন, রানীর চিন্তা হলো যদি তিনি দুনিয়াদার হয় তারে কিছু দিয়া চুপ করায় রাখবো, আমার রাজ্যে আমি রানী, তার রাজ্যে সে রাজা, বাস, তখন আর সমস্যা নেই। চিন্তা করছি রানীর চিন্তা। আর যদি তিনি দুনিয়াদার না হয় তাহলে নিশ্চিত এগুলা ফেরত দিয়ে দিবে, আর ফেরত দেওয়া মাত্রই আমি তার কাছে, রবের কাছে আত্মসমর্পণ করার পর আমি তার কাছে চলে যাব। আল্লাহু আকবার। তো রানী বলতেছে ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া, দেখি একটু হাদিয়া পাঠাই। মুরসিলাতুন ইসমে ফাইল ওয়াহিদ মুআন্নাসের সিগা, ইন্নী মুরসিলাতুন, আমি পাঠাবো, ইলাইহিম তাদের কাছে, বিহাদিয়া উপঢৌকন পাঠাবো। পাঠানোর পর ফানাজিরা, দেখবো, বিমা ইয়ারজিউল মুরসালুন, দূতরা কি নিয়ে ফিরে আসে এটা দেখবো। ফালাম্মা জাআ সুলাইমান, দূতরা যখন উপঢৌকন নিয়ে গেছে, যাওয়ার পর পেশ করছে, রানী আপনার জন্য পাঠাইছে। পাঠাইছে মানে আপনি এগুলা গ্রহণ করলে তার রাজ্যে সে রানী, আপনার রাজ্যে আপনি রাজা, এটা কি আর মুখ দিয়ে বলা যায়? সুলাইমান নবী বললেন আতুমিদ্দুনানি বিমাল,
আমাকে কি সম্পদ দিয়ে সাহায্য করতে চাও? ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, আমার আল্লাহ আমাকে যা দিছে তোমাদেরকে যা দিছে এর চাইতে কোটি গুণ বেশি উত্তম। যাও নিয়ে যাও। রানীর কাছে ফেরত আসছে, রানী বুঝতে পারছে যে না, এটা তো ঘোষ না, ঘোষটোর দিয়ে লাভ হবে না। রানী সুলাইমান নবীর কাছে আসার আগেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, যেটা আল্লাহ তাআলা কোরআনে বলছে, আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, আমি সুলাইমান নবীর সাথে আমার রবের কাছে আত্মসমর্পণ করে। এই গেল 9 নাম্বার, ঘোষখোর না হওয়া শাসক। সর্বশেষ 10 নাম্বার, বলেন আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করা। মানব রচিত কোনো বিধান, বলেন অনুসরণ করা যাবে না, আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করতে হবে। সূরা মাইদা 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, আমি আপনাকে কিতাব দিয়েছি, সত্য কিতাব। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব, এই কিতাবটা তার পূর্বের কিতাবকে সত্যায়নকারী, তথা তাওরাত, ইনজিল, জাবুরের যে আল্লাহর বিধানগুলা, এগুলোকে কোরআন সত্যায়ন করে। শুধু তাই না, ওয়া মুহাইমিনান আলাই, অন্যান্য কিতাবের বিধানগুলোও কোরআন সংরক্ষণ করে। সুবহানাল্লাহ। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, অতএব আল্লাহ যা নাজিল করেছে এই অনুযায়ী নবী আপনি ফয়সালা করবেন। এটা হলো সূরা মাইদার 48। সূরা মাইদার 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলি বিধান চায়? আল্লাহ বলতেছে আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলি বিধান চায়? ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন, বিশ্বাসীদের জন্য আল্লাহর চেয়ে উত্তম বিধানদাতা আর কে আছে? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তারা কি জাহিলি বিধান কামনা করে? আরে যারা বিশ্বাস রাখে তাদের জন্য আল্লাহর চাইতে উত্তম বিধানদাতা আর কে আছে? বলেন তো মুসলিম শাসকের মৌলিক কাজ কয়টা? বলেন কয়টা? 1 নামাজ কায়েম করা, 2 যাকাত, 3 সৎ কাজের আদেশ করা, 4 অসৎ কাজে নিষেধ করা। মৌলিক গুণ কয়টা? 10টা। আমি বলছি একটু খালি মন দিয়ে শোনেন। 1 নাম্বার আল্লাহমুখী হওয়া, 2 নাম্বার ইনসাফ প্রতিষ্ঠিত করা, 3 নাম্বার অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে অবিচল থাকা, 4 নাম্বার শিষ্টের লালন দুষ্টের দমন, 5 নাম্বার জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া, 6 নাম্বার মানুষের জন্য কিছু করতে পেরে নিজেকে মানুষের সেবক মনে করে আল্লাহ শুকরিয়া আদায় করা, 7 নাম্বার দেশের অর্থ সম্পদ রক্ষণাবেক্ষণে যথেষ্ট যোগ্য, অভিজ্ঞ, দক্ষ, বিচক্ষণ হওয়া এবং এই ব্যাপারে তার জ্ঞান থাকা, 8 নাম্বার ঘুষখোর না হওয়া। কি না হওয়া বলেন তো? ঘুষখোর না হওয়া, এটা মনে হয়। 9 নাম্বার আমানতদার হওয়া। 10 নাম্বার আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করা। আল্লাহ তাআলা যেন আমাদের এই দেশটাকে ইসলামী রাষ্ট্র হিসাবে কবুল করে নিয়ে প্রকৃত অর্থে যেন ইসলামী রাষ্ট্র বানিয়ে আমাদেরকে এমন গুণ সম্পন্ন একজন মুসলিম শাসক আল্লাহ দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।